উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনেও যাত্রী বোঝাই। সড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজটের ভোগান্তি। দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। সারা দেশে জমজমাট কোরবানি পশুর হাট। মাঝারি আকার গরুতেই ক্রেতার আকর্ষণ, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দাঁড়িপাল্লা প্রতীকও ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী। একমত হয়েছে ইসি। ইশরাক ইস্যুতে আর কিছু করার নেই কমিশনের, সিদ্ধান্ত স্থানীয় সরকারের, বললেন সানাউল্লাহ। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিলের খবর সঠিক নয়, জানালেন উপদেষ্টা। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রেস উইংয়ের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে সদরঘাটে ঢল নামে দক্ষিণবঙ্গের যাত্রীদের। এদিকে মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক ট্রেনও। তবে শিডিউল বিপর্যয় না থাকায় রয়েছে স্বস্তি। এদিকে সড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজটের ভোগান্তি। কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে প্রিয়জনের পানে ছুটে চলা শুধু ধর্মীয় উৎসবের জন্য নয়, এক পরিবার সামাজিক সম্মেলনের প্রস্তুতি। শেষ কর্মদিবসের পর শুরু ঈদের ছুটি, তাই সব কাজের ইতি টেনে এখন বাড়ির পানে ছুটে চলা। বুধবার সন্ধ্যা হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ বিভিন্ন রুটের যাত্রী আগেভাগে উঠে পড়েন যার যার লঞ্চে। আগে আসছি এই জন্য, কারণ আমাদের এখানে লঞ্চে সিট পাওয়া যায় না। এদের আনন্দটা বাবা মায়ের সাথে করতে চাই, সবাই একসাথে। এদিকে সন্ধ্যার পর রেলপথের যাত্রীরাও ভিড় করেন কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন সবাই। অন্যান্য বছর উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ বেশি থাকলেও যমুনা রেল সেতু চালুসহ ব্যবস্থাপনায় উন্নতিতে এবার বদলে গেছে চিত্র। স্বস্তির যাত্রায় উচ্ছ্বাসের ছাপ যাত্রীদের মাঝে। অনেক আনন্দ লাগছে। আমি যাচ্ছি, আমার ভাইয়া যাচ্ছে, আমার পাপা যাচ্ছে আর আমার আম্মু যাচ্ছে। সবাই মিলে একসাথে ছুটি কাটাবো, মজা করব। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে খুব ভালো যাচ্ছি। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। অনেকদিন ধরে অনেকের সাথে দেখা হয় না, ওদের সাথে এখন দেখা হবে। 120 কিলোমিটারে আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি, আর সময় ক্ষেপণ করার দরকার হচ্ছে না। ট্রেনে এত দ্রুত নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি। উত্তরবঙ্গগামী যে কোনো যাত্রী আমরা রয়েছি তাদের জন্য একটা পরম পাওয়া। সড়কপথেও বেড়েছে গাড়ির চাপ, তবে যানজটে ভোগান্তির কোনো চিত্র এখনো দেখা যায়নি। মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তোহা খান তামিম। বিমানবন্দর রেল স্টেশনে সাইফুল রুদ্র এবং গাজীপুরের মৌচাক এলাকায় আছেন মেহেদি হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, সদরঘাটের পন্টুন ছেড়ে যাচ্ছে একের পর এক দক্ষিণাঞ্চলগামী দূরপাল্লার লঞ্চ, সাথে নিয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন। আমরা যাত্রীদের চোখে মুখে সেই আনন্দের ঝিলিক দেখতে পাচ্ছি। একটু দেখাতে চাই, এই মুহূর্তে বেশ সন্ধ্যার পেরিয়ে বেশ সময় গড়িয়েছে। প্রতিটি লঞ্চের যে ছাড়ার সময় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লঞ্চ ছাড়ার যে প্রক্রিয়া, দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো একের পর এক পন্টুন ছেড়ে যাচ্ছে। তারপরেও আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে গন্তব্য রয়েছে, ঝালকাঠি, বরগুনা, বেতাগী কিংবা অন্যান্য যে ছোট ছোট যেই গন্তব্যগুলো রয়েছে সে গন্তব্যের পাশাপাশি বড় গন্তব্য সব কিন্তু যাত্রীরা একেবারে ঠাসা পন্টুন। এবং আমরা লক্ষ্য করছি যে এখনও তারা লঞ্চের যে ডেক, সেই লঞ্চের ডেকে উঠছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা ছেড়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি শেষ মুহূর্তে সেটি তারা নিচ্ছেন। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি টহল টিম এখানে পরিদর্শন করে গেছে বিআইডব্লিউটি এর একটি দল, এবং তারা বিআইডব্লিউটি এর যে দলটি পরিদর্শন করেছে তারা এখানে ভাসমান যে দোকানগুলো রয়েছে পন্টুনে, অর্থাৎ পন্টুন জুড়ে বিভিন্ন ধরনের ভাসমান দোকানগুলো থাকার কারণে বিভিন্ন যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এখানে যানজটে বিভিন্ন জনজটে তৈরি হয়, অর্থাৎ মানুষের যে চলাচলে যে ব্যাঘাত ঘটে সেই ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য এই ছোট ছোট
ভাসমান দোকানগুলো সেগুলো তারা তুলে দিচ্ছেন, অর্থাৎ হকারদের তারা তুলে দিচ্ছেন এবং কোনো কোনো হকারকে আমরা উচ্ছেদ করতেও এখানে দেখেছি। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে এখানে বিআইডব্লিউটি এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার অধীনে একটি ভ্রাম্যমাণ টিম সেটি ঘুরে গেছে, যাতে এখানে কোনো ধরনের কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তারা তাৎক্ষণিকভাবে তাদের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের যে পদক্ষেপ সেই পদক্ষেপ তারা গ্রহণ করছেন এবং অনিয়ম পেলে তারা সেটি আসলে খতিয়ে দেখছেন। বলা যায় যে বেশ স্বস্তিতে যে দক্ষিণাঞ্চলগামী মানুষের যে ঈদযাত্রা সেটি হচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অসঙ্গতি কিংবা অভিযোগ আসলে যাত্রীদের কাছ থেকে আমরা পাইনি। তো বড় যে লঞ্চ দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে, একের পর এক ছেড়ে যাচ্ছে এবং এভাবে হয়তো আর কিছুক্ষণ পর, অর্থাৎ একেবারে বলা যায় ঘড়ি ঘন্টা ধরে আর আধা ঘন্টার মধ্যেই সবগুলো লঞ্চ কিন্তু আসলে তাদের যে গন্তব্য সেটি ছেড়ে যাবে। এই ছিল দক্ষিণাঞ্চলগামী মানুষের খবর। আমরা এখন চলে যাব রেলপথের খবর জানতে। রাজধানীর যে কমলাপুর বিমানবন্দর রেল স্টেশন রয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্রর কাছে। যেমনটা বলছিলাম এর আগেও, বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে আমরা যে চিত্র দেখতে পেয়েছিলাম এবং এখন যা দেখছি সেটা হচ্ছে যাত্রীদের চাপ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে এবং এখন পর্যন্ত সন্ধে পর্যন্ত সেই চাপ বেড়ে কয়েক গুণ হয়েছে। এইমাত্র একটি ট্রেন ছেড়ে গেল, চিত্র এক্সপ্রেস ছেড়ে গেল। এই ট্রেনের কথা যদি বলি, শুধু এই চিত্র এক্সপ্রেসই নয়, এর আগে যতগুলো ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটা ট্রেনেই যাত্রী চাপ ছিল এবং এক একটি কামরার কথা যদি আমরা বলি যে তেল ধারণের ঠাঁই নেই, এটি আমরা আগেও জানিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছেন পরবর্তী ট্রেন আসবে সেই ট্রেনের জন্য। কিছু কিছু যাত্রীর অভিযোগ ছিল এমন যে তারা টিকিট কেটেছেন ঠিকই, টিকিট কেটেও তারা তাদের আসন অনুযায়ী ট্রেনে উঠতে পারেননি। এইমাত্র যে ট্রেনটি ছেড়ে গেল চিত্র এক্সপ্রেসের কথা যদি বলি, চিত্র এক্সপ্রেসেই দুজন যাত্রী তাদের বাচ্চা সহ অনেক চেষ্টা করলেন, দেখতে পেলাম যে ট্রেনে ওঠার জন্য, কিন্তু দরজায় ঝুলে যারা যাতায়াত করছেন এবং ট্রেনের ছাদে ওঠার জন্য যারা চেষ্টা করছিলেন দরজা এবং জানলায় পা রেখে, সেই যাত্রীদের কারণে টিকিটধারী যাত্রীরা ট্রেনে প্রবেশ করতে পারছেন না। আমরা এমনটাই দেখলাম। এই বিষয় নিয়ে কথাও বলেছিলাম আমরা এখানে যারা রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিংয়ের জন্য এসেছেন, তারা যেমনটা বলছিলেন যে তারা যাত্রীদেরকে সচেতন করার চেষ্টা করছেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী কিছুক্ষণ পরপর মাইকিং করছেন যেন ঝুঁকি নিয়ে কোনো যাত্রী ট্রেনের ছাদে কিংবা দরজায় ঝুলে যাতায়াত না করেন। কিন্তু তারপরও এই বিষয়গুলো থামানো যাচ্ছে না। এখনও আরও 6টি ট্রেন বলা যায় যে কিউতে আছে, কিছুক্ষণ পরপর সেই ট্রেনগুলো ছেড়ে যাবে। 7টার ট্রেনটি ছেড়ে গেল, এরপরে 7:30, 7:15, 7:45, 8টা এবং এমন করে রাত 11টা পর্যন্ত শিডিউল দেওয়া আছে। তো এই ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। ঈদের আমেজ এবং সড়কের চাপ দুটোই কিন্তু একসাথে ভয়াবহ আকারে ধারণ করেছে। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আমরা যাওয়ার পথে যেমনটা দেখলাম, এই মুহূর্তে রয়েছে মৌচাকের যে দৃশ্য, চন্দ্রা পর্যন্ত, বিশেষ করে কালিয়াকৈর পর্যন্ত গাজীপুর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 10 কিলোমিটার সড়কে কিন্তু ভয়াবহ যানজটের দেখা দিয়েছে। আমরা দেখেছি যে এর আগেও বিকেল নাগাদ কিন্তু সেই সংখ্যাটা কিছুটা কম থাকলেও, অর্থাৎ কিলোমিটারের যে যানজটের সংখ্যা সেটি কিন্তু কিছুটা কম থাকলেও এখন কিন্তু অর্থাৎ বিকেল নাগাদ যেসব বিশেষ করে এই এলাকার শিল্প কারখানা যেগুলো রয়েছে সেগুলো ছুটি হওয়ার পর থেকেই কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে, ঝলকে মানুষের ঢল নেমেছে। সেই তুলনায় কিন্তু পরিবহনের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে যদি একটু জানিয়ে রাখতে চাই যে পণ্যবাহী ট্রাক যেগুলো রয়েছে বিশেষ করে উত্তরাঞ্চল এবং বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় যেগুলো প্রবেশ করেছে, সেই পণ্য পরিবহনগুলো কিন্তু পণ্যের যে পরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে যাত্রী বোঝাই করে মানুষজন কিন্তু নিয়ে যাচ্ছেন তারা বাড়িতে। যদিও আইনের কিন্তু বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। আমরা দেখেছি যে এই সড়কটি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দুপাশে, অর্থাৎ ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনগুলো রয়েছে দুটি লেনেই কিন্তু ভয়াবহ যানজটের দেখা দিয়েছে। এবং এই সড়কটি বিশেষ করে যদি বলি যে গত ঈদে আমরা দেখেছি যে একটি লেন বন্ধ করে কিন্তু যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। তবে এবার আর সেটি সম্ভব হয়নি। তার ফলাফলে কিন্তু 10 কিলোমিটার মতো যানজট এখন দেখা দিয়েছে। তো এই ছিল গাজীপুরের মৌচাক থেকে আমার কাছে এই যাত্রা সবশেষ তথ্য।
সদরঘাট লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, রেল স্টেশন এবং গাজীপুরের মৌচাক থেকে ঈদ উদযাপনে ঘরমুখী মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার কোরবানির পশুর হাটের খবর। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি আকারের চাহিদা বেশি থাকলেও ক্রেতা কম বড় গরুর। দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও। বিক্রেতাদের আশা, কাল থেকে পুরো দমে শুরু হবে বেচাকেনা। এদিকে হাটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দুদিন পরই ঈদুল আজহা। শেষ মুহূর্তে জমে উঠেছে গ্রামগঞ্জ, বন্দর শহরের কোরবানির পশুর হাটগুলো। সাধ্যের মধ্যে সেরা পশু কিনতে ঘুরছেন ক্রেতারা। পছন্দ হলেই খরিদ্দার আর ব্যাপারীর মাঝে চলছে দর কষাকষি। হাটে সব ধরনের গরু থাকলেও মাঝারি ও ছোট আকারের প্রতি ক্রেতার আকর্ষণ বেশি। তবে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার তো খুব গরম মনে হচ্ছে। দামও মোটামুটি প্রতি বছরের মতোই, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। ব্যাপারীরা বলছেন হাটে অতিরিক্ত পশু ওঠায় দাম কম। এছাড়া বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি কম হওয়ায় লোকসানের শঙ্কা তাদের। কাস্টমার মোটামুটি সবাই আসতেছে, বিভিন্ন দাম বলতেছে। পার্টি আছে ভাই, তবে আচ্ছা তো কিনে হয়নি। আমি 4টা করে বিক্রি করছি, ছোট 4টা করে। রাজধানীর গাবতলী সহ বিভিন্ন হাটে কোরবানির পশু নিয়ে এসেছেন বিক্রেতারা। দিন গড়াচ্ছে আর ভিড়ও বাড়ছে। বিক্রেতাদের আশা, বৃহস্পতি ও শুক্রবারই হবে মূল বেচাকেনা। যেটা আমাদের মনের আশা 5 লাখ টাকা বেচবো, এটা আপনার মনে করেন 4 লাখ বলতেছে। 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি আমার গরু বেচা কিনে হয়ে যাবে। 4 দিনে আমরা না হইলেও 20টা গরু বেচা পালাই, কিন্তু এবার 4টা গরু বেচছি। ছাগলের দাম একদম সীমিত এবং ভালো বেচে কিনে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং গরু বিক্রি হচ্ছে এবং গরু আসতেছে। এদিকে পশুর দামে সন্তুষ্ট বলে জানিয়েছেন ক্রেতারা। তবে হাসিল ঘরের সদস্যরা কেউ কেউ তুলছেন অভিযোগের সুর। গরুর কালেকশন মোটামুটি ভালোই আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। এবার গরুর দাম নাগালের ভিতরেই আছে, একটু কমই মনে হচ্ছে। অন্যান্য বারের তুলনায় ভালোই মনে হচ্ছে আর কি। কেউ কেউ বলতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর বিক্রেতা কেউ কেউ বলতেছে যে না আমরা খুশি, কেউ কেউ আবার একটু বলতেছে যে না আমাদের লস হচ্ছে। মোটামুটি বেচাবেচি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট 21টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। প্রতিটি হাটেই বিক্রি হচ্ছে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দাড়িপাল্লা প্রতীক সহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ইশরাক ইস্যুতে গেজেট প্রকাশের মধ্য দিয়েই কমিশন সাংবিধানিক কাজ সম্পন্ন করেছে। আপিল শুনানি শেষে গত রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। একই সঙ্গে দলটির প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলা হয়। প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। আদালতের রায়ের পরদিনই কমিশনে সাক্ষাৎ করতে আসে জামায়াতের প্রতিনিধি দল। ইসিকে চিঠি দেয় দাড়িপাল্লা প্রতীক সহ দলের নিবন্ধন ফিরিয়ে দিতে। বুধবার জামায়াতের নিবন্ধন এবং ঢাকা দক্ষিণ সিটি মেয়রের বিষয়সহ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে কমিশনের সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, দাড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। সবকিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামায়াতে ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটা ফেরত দেওয়া হবে। তারা ফেরত পাবেন, অর্থাৎ তারা তাদের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক দুটি ফেরত পাবেন। কমিশনার বলেন, তফসিল থেকে গেজেট প্রকাশ করা পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ। তাই ইশরাকের গেজেট প্রকাশের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সাংবিধানিক দায়িত্ব শেষ করেছে ইসি। নির্বাচন প্রসেস শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট যেহেতু সেট অ্যাসাইড করা হয় নাই, গেজেট বহাল আছে। কমিশনার জানান, গেজেট করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইসি থেকে চিঠি পাঠানো হয়। সেই গেজেট এখনো বহাল রয়েছে বলেও জানান তিনি। যে আইনি বিষয়টি ছিল কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এ মাসে নিবন্ধনের জন্য এনসিপি নির্বাচন কমিশনে যাবে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই তাদের মূল উদ্দেশ্য। বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন নাহিদ ইসলাম। দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি।
সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, ওয়েবসাইটটির মধ্য দিয়ে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন এবং এর হিসাব সরাসরি দেখতে পারবেন। নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হলে অন্য দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে এবং নির্বাচন কমিশনকে এটার জন্য কঠোর হইতে হবে। donate.ncppt.org এই ওয়েবসাইটের মধ্য দিয়ে ব্যাংকিং সিস্টেমে এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়েও আমাদের শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের সদস্যগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য আর্থিক অনুদান প্রদান করতে পারবেন। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রেস উইং। অধ্যাদেশে বলা হয়, বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, ডাক্তার নার্সদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। বুধবার সকালে সচিবালয়ে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের বলেন, ৭২-এর সংবিধানের আলোকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী পদবি যুক্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের তথ্য সঠিক নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত সবারই মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এইটা মোটেও না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভুল তথ্য ছাপানোর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে ৬২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত রাত ১টা থেকে ২টার মধ্যে সীমান্ত দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে ২২ নারী, ৯ জন পুরুষ এবং ১ শিশু রয়েছে। বিজিবির অধীনে ৩২ ও সেনাবাহিনীর হাতে আটক হয়েছে ৮ জন। আটককৃতরা জানিয়েছে, বিভিন্ন সময় তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিল। এর আগে সোমবার গভীর রাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্তে ২২ জনকে পুশিন করে ভারত। কমলেও ওজনের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিচু এলাকা। বালাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের প্রতিরক্ষা বাঁধ ভাঙনের কারণে শেরপুর বালাগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক বসতবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। ইউনিয়নের ১৩ গ্রামের মধ্যে ১১টির প্রায় ৮,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর ৩টি এবং সুরমা নদীর ১টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনেও যাত্রী বোঝাই। সড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই চিরচেনা যানজটের ভোগান্তি। দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট। মাঝারি আকারের গরুতে এই ক্রেতার আকর্ষণ, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং দাঁড়িপাল্লা প্রতীকও ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী, একমত হয়েছে ইসি। ইশরাক ইস্যুতে আর কিছু করার নেই কমিশনের, সিদ্ধান্ত স্থানীয় সরকারের, বললেন সানাউল্লাহ।
এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়ের।